guys, welcome to my new video. So আজকে আমি ভাবলাম একটু রোস্ট করা যায় কিছু মানুষদের। তো আমি এত ভালো রোস্ট জানি না, তাও আমি ট্রাই করব ওদেরকে রোস্ট করতে, ওদেরকে ফ্লেক্স করে একবারে ভরিয়ে দিতে। সো শুরু করা যাক। সো গাইজ, এই ভিডিওতে আমাদের আরমান ভাই একটা ভালো কাজ করতেছে। আমাদের আরমান ভাই করতেছে গরিব মানুষদের সেহরির জন্য বলতেছে, সেহরি দিতেছে। সো আপনি আরমান ভাইকে আমি বলতেছি, আপনি সেহরির জন্য দিতেছেন, ঠিক আছে ভাই, কিন্তু আপনি শো অফ করতেছেন কেন ভাই? আপনি শো অফ করতেছেন, আপনার যখন এতই দয়ালু, এতই দেওয়ার ইচ্ছা, আপনি শো অফ করেন না। আপনি টিকটকে কেন ভিডিও ছাড়তেছেন? ও আচ্ছা, টিকটক থেকে তো আপনার টাকা আসে, তাই আপনাকে টিকটকে ভিডিও ছাড়তে হবে না। ও তাছাড়া টিকটক না চললে তো আপনিও চলবেন না, টিকটক না হলে তো আপনিও ভাইরাল হবেন না। এর জন্য আপনি গরিব মানুষদের সেহরি দিচ্ছেন, সাহায্য করছেন, ভালো জিনিস, কিন্তু শো অফ করাটা আপনার উচিত হয়নি। সো আমি বলতেছি, আমি লিটারেলি বিরাট কোহলি অনেক বড় ফ্যান। সেটা আমার বন্ধুরাও জানে, আমার কাজিনরাও জানে, আমার মা বাবারাও জানে আমি বিরাট কোহলি অনেক বড় ফ্যান। সো বিরাট কোহলি যেদিন 100 রান করছিল, মানে 100 করছিল, যেই ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সো এই ম্যাচে আমার খুব খুশি লাগছে। সো আমি তো ভিডিও বানাই নাই, আমি তো রিলস বানাই নাই, কিন্তু আরমান ভাইয়ের এই ভিডিওটাই দেখেন। ভিডিওতে বিরাট কোহলি যখন সেঞ্চুরি করছে, তখন টিকটকও করতেছে। ভাই আমি জানি ভাই, আপনার টিকটক থেকে টাকা আসে, টিকটক না চাইলে আপনার টাকা আসবে না, আপনি 2 বেলার ভাতও খাইতে পারবেন না, আর সেরিও খাওয়াতে পারবেন না ওদের। সো ভাই বিরাট কোহলির এই জিনিসটা দেখার পরে, মানে সেঞ্চুরি দেখার পরে, যতজন বিরাট কোহলি ফ্যান আছে আসলে ইমোশনাল হচ্ছিল। কিন্তু আপনি এরকম লাফাইতেছেন কেন আমি বুঝতেছি না। আপনার কি হঠাৎ মির্কি হয়ে উঠেছিল? ও ইজ আবার মির্কি রোগে কিছু আসক্ত, দেখছিলাম একটা ভিডিওতে, উনি লাফাইতেছে আর ক্যাচ একটা ধরতে গেলে উনি এত ঢং করতেছে। ভাই আপনার, আমি জানি আপনার, আবারও বলতেছি, আপনার টিকটক থেকে টাকা আসে, কিন্তু এগুলা উল্টাপাল্টা কন্টেন্ট বাদ দিয়ে সুন্দর কোনো কন্টেন্ট বানান ভাই। তাছাড়া ওরে কে ভাই এত সাপোর্ট করে? কোনো জায়গায় উদ্বোধন করতে গেলে এত সাপোর্ট ওরে কেন করা লাগে ভাই? তারপর ওর সাথে সেলফি তুলে, ভাই কি আছে ওর মধ্যে ভাই? আমি বুঝি না, বাদ দেন। তো আরেকটা ভিডিও দেখি, চল। এখন ইনস্টাগ্রামে ঢুকলে একটা জিনিস দেখা যায়, একটা ছেলে, ওর গার্লফ্রেন্ড আছে কিনা জানি না ভাই, কিন্তু ওর গার্লফ্রেন্ডকে কিছু মেনশন করে, কিছু বলে ভাই, এত দুঃখ প্রকাশ করে কেন ভাই? আমি জানি না ভাই কেন। একটা ভিডিও এরকমও ছাড়ছে, সো ভাই এই ভিডিওতে ভাই একবারে লিটারেলি পাগল হয়ে গেছে ভাই। আর মিউজিকটা লাগাইছে লাস্টে ভাই, গানটার নামও খারাপ করবে ভাই। সো ভাই এগুলো পাগল কোথা থেকে আসে জানি না ভাই, ইনস্টাগ্রামের ফিড এগুলোতেই ভরে যায় ভাই। আর রমজান মাস, সো ফিডটা ভালো রাখতে হবে, এর জন্য আমি অনেক সময় কালকে এবং আজকে, মানে থেকে শুরু করে ইফতার পর্যন্ত আমি রিলসে ঢুকি নাই, এখন গিয়ে ঢুকছি। সো এগুলো আসতেছে ভাই। সো আমি বলবো ওদের প্লিজ ইনস্টাগ্রাম ইউজ করতে না, ইনস্টাগ্রাম ভালো ছিল, ইনস্টাগ্রামও নষ্ট করে ফেলছে। জানরে তোর জন্য কি না করছি, আমার দোষটা ছিল কি বেঈমান? ভাই ও বলতেছে জানরে আমার দোষটা ছিল কি? ভাই আমি ওকে বলবো তোর দোষটা ছিল তোর মাথার সমস্যা ভাই, এর জন্য আসে কি না ভাই আমি তাও জানি না ভাই। ভাই ওরে কে পছন্দ করবে ভাই? আমারই কে পছন্দ করে না, ওরে কে পছন্দ করবে ভাই?
তাছাড়া এখন বর্তমানে মেয়েরা ছাত্রীদের অনেক ভালোবাসে, আমি শিওর ভাই অনেক ভালোবাসে। ওরা নিজে বাপের টাকা ছাত্রীদের দেয় এবং বলে যে টিকটক করতে। মেয়েরাও ভাই ছেলেদের নষ্ট করতেছে ভাই, কারণ মেয়েরা এখন আমাদের মতো ভদ্র ছেলেদের পছন্দ করে না ভাই। আর আমার মনে হয় না যে ওর কোনো গার্লফ্রেন্ড আছে, যে ওর জীবনে প্রেম হবে না আমি বলে রাখছি। আর ওর বিয়ে হইতেও সমস্যা হবে, কারণ এগুলো ভিডিও বানাইতেছে, মানুষ দেখতেছে না, কোন মেয়ের সাথে বিয়ে করবে। সো আরে আমি ভালো একটা সাজেশন দিই, তুই এগুলো ভিডিও বানানো বন্ধ কর। আর তুই ভিডিও বানানো বন্ধ করিস না, ভিডিও বানানো বন্ধ করলে আমি ইউটিউবে ভিউজ পাবো না। সো ভিডিও বানানো থাকুক, সো আমি ওদের রোস্ট করে আমি আমার টাকা ইনকাম করি। আলহামদুলিল্লাহ, এইমাত্র দ্বিতীয় সেহরি করে আসলাম, আর আপনি? আমি রোজা রাখি না ভাই, তুমি একমাত্র রোজা রাখো। তুমি 2 নম্বর সেহরি করে আসছো, আমি কোনো সেহরি করি নাই। সেহরি না করে রোজা রাখতেছি ভাই। মানে এতদিন ও ভিডিও বানাইতো গান টান দিয়া, এখন ভাই নাশেদ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দে, আর ও কি বলে ওর মাথায় জানে। কারণ ভাই আমি একটা জিনিস বুঝি না, ওর একটা ভিডিও দেখেন, আমি আপনার নাম্বারটা অনেক কষ্ট করে পাইছি, আমি আপনার সাথে আপনার ইউনিভার্সিটিতে পড়ি, তো মন দিয়ে পড়াশোনা করো। এই ভিডিওতে ভাই দেখেন ও কি করতেছে, ফোনে কারের মধ্যে বসে রয়েছে, কথা বলতেছে যে একটা মেয়ের সাথে। তো এটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখেন। সো এটাতে বোঝা যাইতেছে যে ও পিওর বাটপার। সো ভণ্ডামির একটা লিমিট থাকে ভাই। রমজান মাস আসলেই তোমরা ভণ্ডামি শুরু করো কেন ভাই? আমার বন্ধুরা আমি শুদ্ধ, সবাই আমরা সবাই ভালো হয়ে গেছি ভাই, তোমরা ভালো হতে পারো না? তোমরা ভাই টিকটকে ভিউজ পাও না ভাই, এখন তো টিকটক এত বেশি কেউ চালায় না, টিকটকে ভিউজ পাও না, এখন ভিউজ পাইতে গেলে ইনস্টাগ্রামে চলে আসছো ভাই। ওদের ভিউজ করা মানে আমার পাপ ভাই, কারণ আমার চোখটাও নষ্ট হবে, আমার মাইন্ডটাও নষ্ট হবে। সো আমি ওদের গালাগালি দিব। সো এক পর্যায়ে গিয়ে আমার রোজা মাকরু হালকা হয়ে যাবে। সো এদের ভিডিও আমি অ্যাভয়েডই করার চেষ্টা করি, বাট এখন বর্তমানে রাতের দিকে এর জন্য আমি ওদের ভিডিওটার উপর রোস্ট করতেছি ভাই, আমার এটাও পাপ হইতেছে, আমার এটাও গুণ হইতেছে। তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই। আর একটু যদি ভিডিও দেখতে যাই তাহলে আমার 12টা বেজে যাবে, আমার মাইন্ড নষ্ট হয়ে যাবে। সো আমি আর ভিডিও দেখবো না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, এবং আর যদি রোস্ট কোনো ভিডিও আপনারা চান তাইলে আমি আরেকটা নিয়ে আসবো, সমস্যা নাই। কিন্তু এই ভিডিওতে একটু বেশি করে ভিউজ দিবেন, লাইক দিবেন। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।